নজরুলকে বলতে চাই, তোমার কি প্যান্টের কিননের টাকার অভাব পড়ে গেল? আরে বাবা, তুই হাদির পায়ে গুলি করতি, তারপরে হাদির কণ্ঠস্বর বেঁচে থাকতো। ওই ফ্যাসিস্টদের আদলে তোমাকে কবর রচিত করা হবে আসিফ নজরুল। আজকে হাদির মস্তিষ্কের মধ্যে গুলি করেছে। এই বাংলাদেশের প্রত্যেকটা মস্তিষ্ককে ভয় পায় ভারত। তখন তোমাকে কোথায় কামড়াবে, কোথার মাংস চিরবে, তুমি আসিফ নজরুল চিন্তা করতে পারবে না। বাংলাদেশের গতিতে বাংলাদেশ চলবে, আমরা বাংলাদেশ শাসন করব। কোন আধিপত্যবাদের শাসন আমরা বাংলাদেশে চাই না। এই ভারতের মদতদাতা আমাদের বাংলাদেশে চাই না। বাংলাদেশের বর্ডার পার করে কিভাবে খুনি ঢুকে যায় ভারতে, এই ভারতে খুনি ঢুকে যায়, আর আপনারা সেই খুনিকে ধরে রাখতে পারেন না, বর্ডার পাহারা দিতে পারেন না। আপনারা যখন খুনি বর্ডার পার হয়ে যায়, আপনারা 50 লক্ষ টাকা উপহার দেওয়ার ঘোষণা করেন, মানে আপনারা জেনে গেছেন কেউই ধরতে পারবে না, 50 লাখ টাকাও দিতে হবে না। এই আপনারা পায়তারা শুরু করে দিয়েছেন। এই প্রশাসন কিভাবে এতগুলো প্রশাসনের চোখের ফাঁকি দিয়ে দুইজন চলে যায়? কারণ কি, আপনারা যদি তাদেরকে পার না করেন, তাদের কোনো ক্ষমতা আছে পার হওয়ার? কিভাবে পার হলো আপনারা এটা যাচাই বাছাই করবেন এবং ভারত থেকে তাদেরকে গ্রেফতার করে বাংলাদেশের আইনের আওতায় এনে তাদের সাজার অন্তর্ভুক্ত করতে হবে। আজকে হাদির মস্তিষ্কের মধ্যে গুলি করেছে। এই বাংলাদেশের প্রত্যেকটা মস্তিষ্ককে ভয় পায় ভারত। এই ভারতের আধিপত্যবাদ ধ্বংস করতে হবে। আরে বাবা, তুই হাদির পায়ে গুলি করতি, তারপরে হাদির কণ্ঠস্বর বেঁচে থাকতো। তুই কেন তার মজকে গুলি করলি? কারণ জানো, বাংলাদেশের প্রত্যেকটা গিলুই সম্মানজনক এবং প্রতিহিংসা এবং হিংসা তৈরি করতে পারে। বাংলাদেশকে রক্ষা করতে জানে, বাংলাদেশের প্রতিপালন করতে জানে। তার জন্যই তোমরা এই পায়তারা বেছে নিয়েছো। আমরা যাতে এক হাদির তোমরা নিস্তব্ধ করেছো, এক হাদির কণ্ঠস্বর তোমরা বন্ধ করেছো। হাজার হাজার লক্ষ লক্ষ হাদি আজকে কণ্ঠ উচ্চ করে দাঁড়িয়েছে। তোমরা এক হাদিকে কণ্ঠ বন্ধ করে দিয়ে তোমরা কি ফায়দা পাবা? কোন ফায়দা লুটতে দেওয়া হবে না বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের সুশাসন ফিরিয়ে আনবো। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়ে থাকেন, অবশ্যই ব্যর্থ, আমাদের পাহারা দিতে ব্যর্থ, আমাদের জীবিত থাকায় পাহারা দিতে ব্যর্থ, আমাদের পথচারী অবস্থায় পাহারা দিতে ব্যর্থ, আমরা রিক্সায় উঠেও নিরাপদ নয়। আপনারা আজকে আইন প্রশাসন করতেছেন, আপনারা এক একটা মন্ত্রণালয়ে 3-4 জন করে নিয়ে বসে আছেন। আজকে আসিফ নজরুল, এই আসিফ নজরুলকে বলতে চাই, তোমার কি প্যান্টের কিননের টাকার অভাব পড়ে গেল যে তুমি আসামিদের জেলখানাতে বের হওয়ার জন্য জামিন দিচ্ছ? পারবা না, তোমাকেও নামাতে হবে। অনলি অন 10 মিনিটে বাংলাদেশের মানুষ জাগ্রত হয়ে যায়। বাংলাদেশের মানুষ নীরব আছে। ক্ষুধার্ত সিংহকে জাগিও না। ক্ষুধার্ত সিংহ কিন্তু ক্ষুধা পেলে চোখে দেখে না। তখন তোমাকে কোথায় কামড়াবে, কোথার মাংস চিরবে, তুমি আসিফ নজরুল চিন্তা করতে পারবে না। তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছি, আর যদি একটা আমার ভাইয়ের শরীরে গুলি লাগে, আর যদি কোনো একটা আসামি জেল থেকে বের হয়, আর যদি কোনো মদতদাতা তৈরি করো, আর যদি ফ্যাসিস্টদের সাথে তুমি জড়িত থাকো, ওই ফ্যাসিস্টদের আদলে তোমাকে কবর রচিত করা হবে আসিফ নজরুল। দেশের যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, আমরা যেটা বলেছি, হাদির যে হত্যাকারী তাদেরকে বাংলাদেশে এনে অবশ্যই তাদের হাদির পিস্তল দিয়ে তাদেরকে হত্যা করা হবে। হাদিকে যে পিস্তল দিয়ে গুলি করা হয়েছে, তাদের পায়ে, হাতে, গলায়, মাথায় জিহ্বা কাটতে হবে। তাদের ফাঁসি নয়, তাদেরকে প্রকাশ্যে হাদির কবরের সামনে এনে, এইখানে তার সামনে এনে তাদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হবে। এই আইন আমরা চাই। তাদেরকে গ্রেফতার করুন, অবিলম্বে পাস করুন।